আমি যদি 5 দিন না খেয়ে থাকি, কেউ কিন্তু আমাকে এসে টাকা দিয়ে বলবে না যে বন্ধু কিছু একটা খা। যেটা যেভাবে উদ্যোগ নিয়ে আমরাও ছোটখাটো ব্যবসা শুরু করতে পারি, এখান থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে, যে আমরা পড়াশোনার পাশাপাশিও নিজের পথ তৈরি করতে পারি নিজেরাই। বাহারি রঙের চুড়ি আর উৎসুক ক্রেতার ভিড় দেখে মেলা মনে হতে পারে, তবে এটি কোনো মেলার দৃশ্য নয়। এটি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের এক কোণে বসানো ছোট্ট কিন্তু নজর কাড়া একটি দোকান। চুড়ি, ফিতা, দুল, ক্লিপ আর ছোট ছোট প্রসাধন সামগ্রীর সেই স্টলের পেছনে দাঁড়িয়ে আছে দুই তরুণ তরুণী। নবীন এই উদ্যোক্তাদের নাম মিলন মাহমুদ ও সুবর্ণা হোসেন। তারা কিন্তু পেশাদার বিক্রেতা নন। বন্ধুত্বকে আড্ডা আর ক্লাসেই সীমাবদ্ধ না রেখে দুই বন্ধু তৈরি করেছেন এক অনুপ্রেরণার গল্প। যে পিছনে যে ভাইয়া আপুরা আছেন, ইনারা আমাদের কলেজেরই ক্যাম্পাসেরই বড় আপু, বড় ভাইয়া। তাদের উদ্যোগে একটা ছোট্ট পরিসরে তাদের দোকান দিয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসে, আমি মাঝে মধ্যে নিয়ে আজকেও নিয়েছি। তো এখান থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে, যে আমরা পড়াশোনার পাশাপাশিও নিজের চলার মতো পথ তৈরি করতে পারি নিজেরাই। আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মিলন মাহমুদ ও সুবর্ণা হোসেন ছাত্রজীবনেই কিছু করার ইচ্ছে থেকে গত রমজানে তারা শুরু করেন ইফতারের ছোট স্টল। মাত্র 1,000 টাকায় শুরু করা সেই স্টলে 24 দিনে আয় করেন 16,000 টাকা। যখন আমি অনার্সটা শেষ করেছি, শেষ করার পরে আমার মনে হয়েছে যে বসে থাকার চাইতে যদি কিছু একটা করি, তো সেই ক্ষেত্রে আমার কয়েকজন বন্ধুর সাথে আমি পরামর্শ করি যে আমরা যখন পরীক্ষা শেষ করি তার মাঝে রমজান মাস ছিল। তো রমজান মাসে আমাদের হুট করে প্ল্যানটা হয় যে আমরা কি করব, কি নিয়ে কাজ করা যায়। সেই ক্ষেত্রে বাসায় আম্মুর সঙ্গে কথা বলেছিলাম যে আম্মু, যদি তুমি আমাদেরকে খাবার আইটেম রান্না করে দাও, তো এই জিনিসটা আমরা ক্যাম্পাসে বিক্রি করব। জানা গেছে, নবীন এই উদ্যোক্তারা নারী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে শুরু করেন প্রসাধনীর দোকানও। শুরুর দিকে তাদের পুঁজি ছিল মাত্র 5,000 টাকা। মাত্র 1.5 মাসেই সেই স্টলের মূলধন এখন 70,000 টাকারও বেশি। প্রতিদিন বিক্রি করেন 3 থেকে 4,000, লাভ থাকে অন্তত 1,000। কলেজ ক্যাম্পাসে কম দামে প্রসাধনী সামগ্রী পেয়ে খুশি কলেজের শিক্ষার্থীরাও। কারণ আমরা ক্যাম্পাসের মধ্যেই আমাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র অনেক স্বল্প মূল্যের মাধ্যমে পাচ্ছি। তারপরে আমরা এগুলো দেখে উৎসাহিতও হচ্ছি যে নিজেরা যেভাবে উদ্যোগ নিয়ে আমরাও ছোটখাটো ব্যবসা শুরু করতে পারি। এজন্য আমরা ভাইয়া আপুদের কাছে অনেক গ্রেটফুল। ক্লাস আর ব্যবসার ভারসাম্য কিভাবে ঠিক রাখেন জানতে চাইলে মিলন মাহমুদ জানান, তাদের শুরুর পথটা সহজ ছিল না। বন্ধু আত্মীয়দের অনেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, বলেছিলেন লোকলজ্জার কথাও। যারা স্টুডেন্ট বা পাশাপাশি কিছু করতে চাচ্ছে, তো আমি ভাবছিলাম যে আমি যদি কিছু একটা করতে পারি, সেখান থেকে হয়তো অনেকে অনুপ্রেরণা পাবে। তো সেখান থেকে আমি করেছি, জার্নিটা শুরু করেছি। আমি চাই যে আমার এখান থেকে যারা করতে চাচ্ছে, ভয় পাচ্ছে যে আসলে কে কীভাবে নিবে জিনিসটা, তো ব্যাপারটা এমন যে আসলে ভাই, আমি যদি 5 দিন না খেয়ে থাকি, হয়তো আমার বন্ধুরা সমবেদনা জানাবে, কিন্তু কেউ কিন্তু আমাকে এসে টাকা দিয়ে বলবে না যে বন্ধু কিছু একটা খা। মিলন ও সুবর্ণার এই পথ চলা কেবল ব্যবসা নয়, এটা সাহসের গল্প। প্রচলিত সমাজ চিন্তার বিরুদ্ধে দাঁড়ানো এক ছোট্ট বিদ্রোহ। ছাত্র জীবনে শুধু ডিগ্রি নয়, তারা তৈরি করছেন চরিত্র, আত্মবিশ্বাস আর উদাহরণ। যদি ইচ্ছে থাকে, উদ্যোগও সম্ভব, আর এই গল্প তার জ্বলন্ত প্রমাণ। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।